তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ফ্যামিলি কার্ডের প্রজেক্টের কথা চিন্তা করেছে। এবং আরেকটা হচ্ছে এদের মধ্যে যারা সবচেয়ে বেশি পিছিয়ে পড়া মানুষ তাদের কাছে আগে যাওয়ার কথা চিন্তা করেছে। এবং সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলো হচ্ছে হতদরিদ্র এবং সেই পরিবারের গৃহ নারী প্রধান যিনি পরিবার পরিচালনা করেন প্রতিনিয়ত, এবং সেই নারী প্রধানকে ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিকভাবে ক্ষমতায়ন এবং তার একটা পরিবার এবং সমাজের মধ্যে একটা সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রজেক্টটা করা হয়েছে। এই প্রজেক্টটি কিন্তু বাংলাদেশের বাজেটের একটি বড় অংশ কিন্তু, এবং এই বাজেট আমরা প্রণয়ন করার এই প্রকল্প চিন্তা করার সময় আমরা এই বাজেট কিভাবে মোকাবেলা করব সেটাও কিন্তু অনেক, এটার উপর প্রচুর কাজ হয়েছে। এবং যেহেতু আমি বলেছি যে জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সেই গোষ্ঠীকে পৌঁছাতে চান যারা সবচেয়ে হতদরিদ্র, যারা সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ, যাদের ক্ষমতায়নে যারা পিছিয়ে পড়া আছে তাদের জন্য এই নারী প্রধানের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটি শুধু যে একটা বড় সাহসী সিদ্ধান্ত নয়, এই প্রজেক্টটাকে আমরা স্বচ্ছতার সাথে কিভাবে বাস্তবায়ন করব সেটাও আমরা বিবেচনায় নিয়েছি। এই যে সিলেকশন প্রসেস, এই প্রথমে যে আমরা পাইলট প্রজেক্টে যাচ্ছি, এটার মাধ্যমে আমরা একটা স্বচ্ছ সিলেকশন প্রসেসের একটা করতে সক্ষম হয়েছি। এবং আপনারা দেখবেন এখানে কিন্তু রাজনীতিকরণের কোনো কিছু করাই হয় না, এখানে রাজনীতি আনাই হয় না, দলীয়করণের কিছুই করা হয় না। প্রকৃতপক্ষে একটা স্বচ্ছতার সাথে ইন্ডিপেন্ডেন্ট লোকজন সেটা আমাদের মন্ত্রী মহোদয় বলবেন, এবং এই লিস্টগুলো তৈরি করা হয়েছে পাইলট প্রজেক্টে। এটা প্রথম পর্যায়ে হতদরিদ্র থেকে যারা কম দরিদ্র, যারা নিম্ন আয়ের মানুষ তাদের কাছে যাবে, এবং ক্রমান্বয়ে এই সুযোগ বাংলাদেশের প্রত্যেকটি নারী প্রধানের কাছে, ফ্যামিলি প্রধানের কাছে যাবে এটা শেষ পর্যন্ত। তো এটা আমি মনে করি অনেক বড় সাহসী পদক্ষেপ। কিন্তু আমরা যদি কল্যাণকর রাষ্ট্রের কথা বলি, আমরা যদি পিছিয়ে পড়া মানুষের কথা বলি, আমরা যদি হতদরিদ্রদের কথা বলি, এই ধরনের একটা প্রজেক্ট আমাদের অনেক দিন ধরে মানুষের মধ্যে একটা কামনা ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তার সাহসী ভূমিকার মাধ্যমে এই প্রকল্পটি হাতে নিয়েছেন। এবং আমি বিশ্বাস করি এই প্রকল্প শুধু স্বচ্ছতার সাথে হচ্ছে না, এটা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হবে। এবং এখানে কিন্তু দুর্নীতির কোনো সুযোগ নাই। আমাদের দেশে কিন্তু সবসময় দেখবেন যে ডেলিভারিতে দুর্নীতি হয়, আমাদের এই ক্যাশ ডেলিভারিতে দুর্নীতি হয়, বিভিন্ন সামাজিক সুবিধাগুলোতে দুর্নীতি হয়। এখানে কিন্তু সেটারও সুযোগ নাই। এই কার্ডের মাধ্যমে তারা আগামী দিনে ক্ষমতায়ন হবে, আর্থিকভাবে ক্ষমতায়ন হবে, সামাজিকভাবে ক্ষমতায়ন হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের জীবনযাত্রার মানে একটা বড় পরিবর্তন আসবে। এই ২৫০০ টাকা একটা হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের জন্য তার দৈনন্দিন সংসার পরিচালনার জন্য কত বড় একটা সাহস দেবে, কত বড় একটা সুযোগ সৃষ্টি করেছে, এটা বলার অপেক্ষা রাখে।